রকস্টারের টিজার 2 এর বিজিএম কপি। কোন বিজিএমটা? নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি, যেটা গতকাল টিজারের ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পেলাম। তাহলে এটা কিসের কপি? তাহলে এটা কপি হচ্ছে রিকোয়েনাম ফর আ ড্রিম বলে যে হলিউড ফিল্মটা, সেটার একটা মিউজিক সেশন ছিল যার নাম লাক্স এটেনা, ওটার কপি। ওয়েট ওয়েট ওয়েট, এই পর্যন্ত দেখে যারা চলে যাবেন ভাবছেন, ভিডিওটা এই পর্যন্ত নয়। অ্যাকচুয়ালি আমি পুরো উল্টো একটা কথা বলবো। রকস্টারের টিজার 2 এর বিজিএম কোনোভাবেই কপি নয়। যারা সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের অ্যালিগেশন তুলছেন যে লাক্স অ্যাটেনার কপি হয়েছে টিজার 2 এর ব্যাকগ্রাউন্ড স্কোরটা নো ওয়ান লাভস মি, তাদের উদ্দেশ্যে আমি এক বালতি সমবেদনা দেবো এই ভিডিওতে। তাই যারা কপির অ্যালিগেশনটা তুলছেন তারা তো অবশ্যই গোটা ভিডিওটা দেখুন। আর যারা খুব একটা মিউজিক সম্পর্কে ধারণা রাখেন না, সবাইকে যে রাখতে হবে এর কোনো মানেও নেই, তারাও দেখুন এই ভিডিওটা। স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা তো দেখবেই, কারণ আজকে আমি কপিবাজদের এমন সাবান জলে ধোবো যে তারা পালিয়ে আর পথ পাবে না। আমি কয়েকটা যুক্তি দেব, কিন্তু তার আগে যুক্তিটা ভালো মতন দেওয়ার আগে তফাৎটা বুঝে নিতে হবে না এক্স্যাক্টলি বিষয়টা কি বা কিভাবে যাচ্ছে। সেটা জানার জন্যে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে টিজারের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সেটা শুনে নিতে হবে। নো ওয়ান লাভস মির ব্যাকগ্রাউন্ড স্কোরটায় কী কী নোট লাগছে, কোন রাগের ওপরে যাচ্ছে এক্স্যাক্টলি সবটা আমাদের দেখতে হবে। তারপরে আমরা আসবো ওই হলিউড মিউজিক থেকে কপি নাকি কপি নয় ওই বিষয়টা নিয়ে। চলো একদম দেরি না করে আমি মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে চলে এলাম, অ্যান্ড এখান থেকে আমি দেখা শুরু করব এক্স্যাক্ট গানে নোটগুলো কী কী আছে। তোমরা জানো প্রথমেই সান এইসবের অ্যাড ফ্যাড আসছে, এরপরে গানটা শুরু হবে। চলো শুনি আমরা। এইটুকুনি আগে কি কি নোট যাচ্ছে তার আগে বলে দিতে হবে, এই গানটা, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে পাচ্ছি, এটা কিরওয়ানি রাগের ওপরে আধারিত। যদি আমি ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে ভাবতে যাই তাহলে এটা কিরওয়ানি রাগ, মানে দা না 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 না, এটা বেসিক একটা চলন। আই এম ভেরি সরি, 3 মাস আগে আমার গলায় অপারেশন হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখনও ঠিক করে গান বাজনা করতে পারছি না, তো আমাকে একটু ক্ষমা মার্জনা করে দিও। তাহলে আমরা নোটগুলো কি কি পেলাম? নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি। স্বরগুলো কোমল গা সা শুধরে শুধনি, শুধরে শুধনি, কোমল গা সা শুধনি, এটা ফার্স্ট ফেজ। এইবার যদি আমরা শুনতে শুনতে একটু যাই, চলো তারপর সেকেন্ড ফেজটা আসবে, রাইট? আমরা সেটারও একটুখানি বিবরণ দেব। এখানে আমরা চেঞ্জেস কি পেলাম? সেকেন্ড লাইনটা শেষে নি রে মা ও হো হো, এটা করা হয়েছে। ওকে, পাতে গিয়ে এটাকে শেষ করা হলো, ডা 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 ডা, এটা পেলাম। এবার তো মিউজিক চলছে, এটার যদি নোটটা বলি, সেকেন্ড পেজটা দেখি, রে গা মা পা নি সা, সুর ধরে ওপরে সুর ধরেতে গিয়ে শেষ করা হলো, মা গা রে সা সা সা, এটা যাচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড লাইন কি যাচ্ছে? নি সা গা মা পা নি সা গা, এরম একটা যাচ্ছে সেকেন্ড ফেজটা। ওকে, তাহলে এটা আবার উপরের পাতে গিয়ে শেষ হচ্ছে, অর্কেস্ট্রা তো, ডা 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 ডা, এখানে গিয়ে শেষ হচ্ছে। এইবারে যে মিউজিকটা থেকে কপি অ্যালিগেশনটা উঠছে সেটাও তো আমাদের দেখতে হবে, সেটার বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে একটা হলিউড ফিল্ম, যে ফিল্মটার নাম হচ্ছে রিকোয়েনাম ফর আ ড্রিম। এই প্রজেক্টটার লাক্স অ্যাটেনা বলে যে মিউজিকটি আছে সেটা থেকে নাকি নো ওয়ান লাভস মি এটা কপি করা হয়েছে। চলুন সেটাও আমরা একবার দেখে নিই, এক্স্যাক্টলি যে জায়গাটা থেকে কপির অ্যালিগেশনটা তোলা হচ্ছে, অর্থাৎ 1 মিনিট 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই সময়টা থেকে আমরা শুনতে শুরু করি, অ্যান্ড আমরা দেখছি কি দাঁড়ায়।
এইটুকু আগে শুনি। ডা ডা অর্থাৎ গা সা 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 গা সা। এটা গেল ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ, গা রে 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 গা রে। তাহলে ফার্স্ট ফ্রেজটা কি হলো? গা সা গা সা গা সা ডা 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 ডা। ক্লিয়ার? তাহলে এখান থেকে নো ওয়ান লাভস মিটা কিভাবে সিমিলার হচ্ছে? নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি গো। সেকেন্ডটা আমরা হলিউড মিউজিকটা কি শুনলাম? ডা 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 ডা। এ তো ব্যাপারটা। এইটুকুনি শুনে অনেকের মনে হচ্ছে যে নো ওয়ান লাভস মিটা হচ্ছে কপি। এইবার আপনাদের একটা কথা বলি, আমাদের ওয়ার্ল্ড মিউজিকে টোটাল ১২টাই স্বর থাকে। সেটা আমরা ক্লাসিক্যাল মিউজিক হিসেবে সারেগামা পাধানি বলি, ৭টা স্বর শুদ্ধ আর ৫টা স্বর কোমল। তার মধ্যে মাটাকে তীব্র মধ্যম অথবা বিকৃত স্বর বলা হয়ে থাকে। আর যদি আমরা ওয়েস্টার্ন মিউজিক হিসেবে বলি তাহলে ডো রে মি ফা সি লে টি, সি ডো রে মি ফা সোলা টি, সরি ডো রে মি ফা সোলা টি, এই হচ্ছে ৭টা নোট। তাহলে এইবারে যদি আমরা আসি, আমি প্রথমেই বললাম যে এই দুটো মিউজিক আমরা শুনলাম, এই দুটোই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হিসেবে রাগ কিরবানির ওপরে আধারিত। ওয়েস্টার্ন মিউজিকে এটাকে বলা হয় হারমোনিক মাইনর। ওকে, তো আপনারা খুব ভালোভাবেই জানেন বিদেশে এখনো অর্কেস্ট্রাটা একটা লেগ্যাসির মধ্যে পড়ে, একটা আর্টের মধ্যে পড়ে। অন স্টেজ অর্কেস্ট্রা পারফর্ম করেন প্রচুর মিউজিশিয়ানস। কিরবানি এমন একটা রাগ যে রাগে গোটা বিশ্বে লক্ষ লক্ষ গান আছে। সেটা বিভিন্ন গান হতে পারে। সেটা আমি ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে যদি বলি, চৈতি, দাদরা, ঠুমরি, গজল, অনেক কিছু হতে পারে। যদি সিনেমার গান অনুযায়ী বলি, বলিউডে এরকম প্রচুর গান আছে যেগুলো কিরবানির ওপরে আধারিত, টলিউডে আছে, ঢালিউডে আছে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, প্রচুর গান আছে যেগুলো রাগ কিরবানির ওপরে আধারিত। এবার বিষয়টা হয় কি, যখন কোনো একটা গান একটা রাগের ওপরে আধারিত হয়, নোটসগুলো তো সেম থাকছে, ওই নোটসের আলাদা করে তো আমরা কিছু যেতে পারবো না যদি নিয়ম অনুযায়ী গানটাকে বাঁধতে হয়। সেক্ষেত্রে অনেক সময় হয় একই রাগে আধারিত গান যদি আমরা একটা শুনেছি, তারপরে সেম রাগে আধারিত আরেকটা গান আমরা শুনলাম, আমাদের কানে শুনে মনে হয় বা ওটা তো ওর মতন বেশ শুনতে লাগছে, এটা তো মনে হচ্ছে একটু সিমিলার, এটা তো এরকম হয়। এরকম কিন্তু আমাদের প্রায়শই হয়। তার মানে যদি এই কপিবাজদের অ্যালিগেশন মানতে হয় তাহলে বলতে হবে গোটা বিশ্বে কিরওয়ানির আগে আধারিত যত গান আছে সবকটাই কপি। প্রথম যিনি কিরওয়ানির ওপরে গান তৈরি করেছিলেন তিনি একা হচ্ছেন জেনুইন, বাকি যারা ক্রিয়েট করেছে প্রত্যেকে কপি। আমি অবাক বনে যাই, আমি তাজ্জব বনে যাই এদের অ্যালিগেশনের মাপকাঠিটা দেখে। এদের মিউজিক সম্পর্কে যদি ন্যূনতম এইটুকুনি বোধ পর্যন্ত থাকতো, এরা বলতো না যে রকস্টারের টিজার 12 ইউ ওয়ান লাভস মিটা এটা কপি। এরা বলতো না, ইম্পসিবল ব্যাপার। এই কথাটা যারা বলছে, যে গুটি কয়েক মানুষ বলছে, তাদের জাস্ট কোনো মিউজিক সম্পর্কে সেন্সই নেই। বহুদিন আগে কানে শুনে রেখেছিল, ওটা শুনে ব্রেনের মধ্যে মনে হয়েছে যে এটা তো কোথাও একটা শুনেছি, চল বলে দি কপি। আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি বিষয়টা কি। কাজেই এটাকে কপি অ্যালিগেশন দেওয়া বন্ধ করুন যারা দিচ্ছেন। আপনাদের এই কপি অ্যালিগেশনের চক্করে নতুন যারা মিউজিক ডিরেক্টরসরা ফিল্ডে কাজ করতে আসছেন, তারা ভয় পেয়ে আর দুদিন পরে নিজেদের তরফ থেকে কিছু ক্রিয়েশন দেখাতে পারবেন না। কারণ তাদের মনে হবে, তারা ভীত হয়ে যাবে আপনাদের ভয়ে, যেই পাছে বলে বসেন এটা এর থেকে কপি, ওটা ওর থেকে কপি। আপনারা বলতে পারেন ডেফিনেটলি যে লাক্স অ্যাটেনা থেকে ইন্সপিরেশন মনে হচ্ছে টিজার 12 নো ওয়ান লাভস মি এই পোর্শনটা, বাট ইটস নট আ কপি।
আমি পরিষ্কারভাবে বলতে চাই এটা কোনো কপি নয়। স্বর কিছুটা মিলে গেলেই যদি কপি হয়ে যায় তাহলে এটা মেনে নিন। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রচুর ওয়েস্টার্ন মিউজিক থেকে তিনি সুর নিয়ে তার নিজের গান সৃষ্টি করেছিলেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কপি বলুন, বলতে হবে। যদি এই সেম পলিসিতে আপনারা খেলেন তাহলে এমন প্রচুর মানুষ আছেন যারা নিজেদের ক্রিয়েশনের মধ্যে অন্য একজন ক্রিয়েশন থেকে ইন্সপায়ার হয়ে নিজেদের ক্রিয়েশন তৈরি করেছেন, তাহলে প্রত্যেকে আপনাদের কথা অনুযায়ী যুক্তি অনুযায়ী কপি করছে। বাট এটা তো ভুল, এটা তো ঠিক নয়। আমাদের ক্লাসিক্যাল মিউজিকে টোটাল 12টাই স্বর আছে, ঠিক আছে? ধরুন আমি যদি মালকস রাগটার কথা বলি, ওয়েস্টার্ন মিউজিকে এগুলোকে পেন্টাটনিক স্কেল বলা হয়। ধরুন যেহেতু 5টা স্বর আছে, শুধু মালকস বলে বলছি না, মালকস ছাড়াও ধরে নিন দুর্গা, সারে গাপা ধাসা, ভূপালি, এই দুর্গা সারে মাপা ধাসা, ভূপালি সারে গাপা ধাসা, মালকস সাগা মাধা নিসা, এরকম আরো অনেক অনেক রাগ আছে যেগুলো 5টা স্বরের উপরে আধারিত। তো এই রাগগুলোতে আধারিত যে কোনো গান, একটা মালকস রাগের ওপরে তৈরি যে কোনো গানকে আপনারা বলে দেবেন কপি? কেননা এই 5টা স্বরের ওপরে আধারিত হয়ে গানটা তৈরি হয়েছে বা ক্রিয়েশনটা হয়েছে। ফালতু কথা বলার একটা জায়গা থাকা উচিত, মিনিমাম একটা জায়গা রাখুন প্লিজ। হ্যাঁ, যে গানগুলো হুবহু কেউ কেউ কপি করে সেগুলোকে কপি বলুন, কোনো প্রবলেম নেই। যে পাই টু পাই আমি সুর নিয়ে স্বর নিয়ে লাইন ধরে ধরে ঝেপে দিয়েছি, সেগুলোকে কপি বলুন। বাট একটা ক্রিয়েশনকে, একটা কিরবানি রাগের ওপরে একটা অর্কেস্ট্রার ক্রিয়েশনকে একটা পার্টিকুলার হলিউড গান থেকে কপি বলে দেবেন না প্লিজ। এর থেকে ইন্সপায়ার বলুন, ইন্সপায়ার বলুন। ইন্সপিরেশনে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আমরা প্রত্যেকটা মানুষ কারোর না কারোর থেকে আমাদের জীবনে ইন্সপায়ার হই, প্রতিটা কাজের ক্ষেত্রে। সো ইন্সপায়ার বলুন, কপি বলবেন না। কপি বলে এই মানুষটার খাটনিটাকে, এই মানুষগুলোর খাটনিটাকে এক নিমেষের মধ্যে জলের সঙ্গে মিলিয়ে দেবেন না প্লিজ। অ্যাজ আ মিউজিশিয়ান আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানিয়েছি। আপনারা আমাকে ম্যাক্সিমাম সময় মেগাস্টার শাকিব খান নিয়ে চিৎকার করতে দেখতে পান, উচ্ছ্বসিত হতে দেখতে পান। বাট আজকে আমার এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা না করতাম, আমার কোথাও গিয়ে মিউজিক সত্তাটাতে আঘাত করছে বারবার। কারণ আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা পাঠাচ্ছে যে দিদি দেখো টিজার 2 এর ব্যাকগ্রাউন্ডটা নাকি হলিউডের লাক্স অ্যাটেনা থেকে কপি। তাই এই ভিডিওটা তৈরি করলাম। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।